হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যুর সাজা দিয়েছে আপিল বিভাগ। যেমনটা দর্শক আগে জেনেছেন, সাঈদীর আপিলের রায়ের আরও খবর জানাতে আমাদের সাথে আদালত চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, এই মুহূর্তে সর্বশেষ আদালত চত্বরে কি হচ্ছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? তানিয়া, এই রায়কে ঘিরে সকাল থেকে যে উদ্যম উত্তেজনা ছিল আদালত চত্বরে এবং যেই নিরাপত্তা বেষ্টনী ছিল এবং যেই ধরনের প্রস্তুতি ছিল, যে ধরনের কোলাহল কলরব ছিল মানুষের, এই মুহূর্তে কিন্তু তার অনেকটাই কমে এসেছে এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্ট তার স্বাভাবিক যেই বিচারিক কাজকর্মের যে স্বাভাবিক চরিত্র থাকে সুপ্রিম কোর্টে, যেই ধরনের মানুষের আনাগোনা থাকে, সেই চরিত্র সুপ্রিম কোর্টে। যদিও সকাল থেকে আমরা দেখেছি মানুষ গণমাধ্যম কর্মীদের ভিড়, এর সবটাই এখন ফিকে হয়ে এসেছে এবং এর মধ্যে আমরা এই রায়কে ঘিরে সব পক্ষের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা জেনে গিয়েছি এবং আমরা যে পক্ষ থেকে আমাদের এবং দুই পক্ষই আমাদেরকে জানিয়েছেন তারা কেউ এই রায়ের ব্যাপারে খুশি নন। আসামি পক্ষ বলেছেন তারা ন্যায় বিচার পাননি, তারা রিভিউ করবেন। রাষ্ট্রপক্ষ বলেছেন তারা প্রত্যাশা করেছিলেন যে এই আপিল ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, আপিল বিভাগ সেই মৃত্যুদণ্ড বহাল রাখবে। সেক্ষেত্রে তারাও বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট নন। অন্যদিকে ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর ছিলেন, যারা এই মামলাটি বিচারিক আদালতে মূল মামলাটি পরিচালনা করেছেন, তারাও বলেছেন যে তারাও আশা করেছিলেন যে ট্রাইব্যুনাল যেই সাজা দিয়েছিল আপিল বিভাগ সেই সাজা বহাল রাখবে, কিন্তু আমরা আপিল বিভাগ সেই সাজা বহাল না রেখে বরং তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ায় তারাও হতাশা প্রকাশ করেছেন। তবে এই মামলার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলকে আমার কাছে আমি জানতে চেয়েছিলাম যে এই যে দুইটি মামলার ক্ষেত্রে যে মৃত্যুদণ্ড কমিয়ে তাকে যা আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো, যদিও আপিল বিভাগ স্বীকার করেছেন যে দেলোয়ার হোসেন সাঈদী দুই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, সেই ক্ষেত্রে মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল ছিল কিনা, তার জবাবে অ্যাটর্নি জেনারেল আমাদেরকে বলেছেন যে মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল ছিল না, তবে মামলার তদন্ত কাজের ক্ষেত্রে ভুল থাকতে পারে, সেখানে দুর্বলতা থাকতে পারে। মামলা সাজানোর ক্ষেত্রে সাক্ষী এবং অন্যান্য প্রমাণাদি সংগ্রহের ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকতে পারে এবং সেই বিষয়টি আপিল বিভাগ হয়তো আমলে নিয়েছেন এবং সেই কারণে তারা হয়তো যে মৃত্যুদণ্ডের যে সাজা, সেই সাজাটি কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। তানিয়া, মিল্টন, আরেকটি বিষয় জানতে চাই যে আমরা এর আগেও বিভিন্ন রায়ের সময় দেখেছি যে আদালতের বাইরে বিভিন্ন মুক্তিযুদ্ধের সংগঠন, মুক্তিযুদ্ধকামী মানুষ, স্বাধীনতার সপক্ষের মানুষ, তারা সেখানে জড়ো হন এবং রায় শোনার জন্য তারা সেখানে অবস্থান নেন। তো এই রায়ের পর, সাঈদীর রায়ের পর সেখানে কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা বিষয়টি কিভাবে দেখছেন, তাদের কাছে বিচার প্রক্রিয়া কোনো ধরনের প্রশ্ন উঠছে কিনা? তানিয়া, সুপ্রিম কোর্টের যে সীমানা, সেই সীমানায় আসলে এই ধরনের সংগঠনের প্রতিবাদ করবার সুযোগ নেই। একমাত্র আইনজীবীদের বা আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরাই এখানে, বিশেষত সুপ্রিম কোর্টের বার ভবনে তারা বিভিন্ন ধরনের সমাবেশ বা অংশগ্রহণ, এর বাইরে অন্য কোনো সংগঠনের এখানে সমাবেশ করবার বা সেখানে মানববন্ধন করবার বা এখানে এসে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এটি সুপ্রিম কোর্টের যেই পরিচালনা বিধি, সেই বিধির লঙ্ঘন। সেই কারণে সুপ্রিম কোর্টের যেই সীমানা, সেই সীমানার ভেতরে আমরা এই ধরনের কোনো সংগঠনকে দেখিনি। এর বাইরে আপনি আপিল বিভাগের ভেতরে আমরা কেবলমাত্র ডক্টর আনোয়ার হোসেনকে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন, তাকে দেখেছি, কিন্তু তিনি রায় ঘোষণার পর কোনো প্রতিক্রিয়া আমাদেরকে দেননি। এর বাইরে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে নিয়মিত রায় ঘোষণার দিন উপস্থিত থাকতে দেখি, সেরকম কাউকে কিন্তু আজকে আমরা আপিল বিভাগে এই রায় ঘোষণার সময় আমরা দেখিনি এবং সেটির নানা কি কারণ তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের কাছে সর্বশেষ যে তথ্য হচ্ছে যে আমরা সেই ধরনের ব্যক্তিবর্গকে আজকে আমরা আপিল বিভাগে তারা উপস্থিত ছিলেন না। ফলে তারা কি ভাবছেন, তারা কি ধরনের প্রতিক্রিয়া দিবেন, সেটি সুপ্রিম কোর্টে এখানে থেকে হয়তো জানানো সম্ভব নয়, হয়তো বা তারা অন্য কোথাও প্রতিক্রিয়া দেবেন, সেক্ষেত্রে হয়তো আমাদের কোনো সহকর্মী সেটি জানতে পারবেন। তানিয়া, ধন্যবাদ মিল্টন আনোয়ার, আপনি থাকুন, আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আদালত পাড়া থেকে আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার যোগ দিয়েছিলেন। এদিকে দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে শাহবাগে বিক্ষোভ করছে গণজাগরণ মঞ্চ। বুধবার সকালে রায় ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু করেন তারা। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে ক্ষোভ জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। রাজাকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রায়ে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, তাই এই রায় প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে গণজাগরণ